বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটোখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তো আমরা এটাকে এই আদালতের কাছ থেকে যখন এই বিষয়টা নির্ণীত হবে তখন আমরা তাদের তো বাতিল করবই এবং এটার জন্য প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব, এরা যেন শাস্তি ভোগ করে। একইভাবে অন্যান্য যে সমস্ত মুক্তিযোদ্ধার তালিকায় যারা ইতিমধ্যে অমুক্তিযোদ্ধা যারা এখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা যাচাই বাছাই প্রক্রিয়াগুলার সুনির্দিষ্ট করলে তখন তাদের ব্যাপারেও একই রকমের ঘটনাগুলো, একই রকমের বিষয় হবে।